আল্লাহ কয় আজরাইল আর কার জান কবজ করতে তোমার কষ্ট লাগলো রে? আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ, সমুদ্রের ভিতরে একটা জাহাজ, এই জাহাজের ভিতরে যতগুলি যাত্রী সবগুলি যাত্রী সমুদ্রে ডুবে মরল, কিন্তু একজন মহিলাকে আল্লাহ তুমি তোমার কুদরতে বাঁচাইছো, কাঠের উপরে বাসায় বাসায় বাঁচাইছো। মহিলাটা সুস্থ কোনো মহিলা ছিল না, মহিলাটা ছিল গর্ভবতী, পেটে ছিল তার বাচ্চা। ও মালিক, কাঠের উপরে ওই মহিলারে তুমি বাসায় রাখছো, বাঁচায় রাখছো। আল্লাহ যারে বাঁচায়, আল্লাহ যারে বাঁচায় তারে মারার ক্ষমতা কারো নাই। আল্লাহ চাইলে যে কোনো অবস্থা আল্লাহ বাঁচায় রাখতে পারে, বাঁচায় রাখছেন গো মালিক। কিন্তু কিছুক্ষণ পরে তোমার নির্দেশ আসলো। কি নির্দেশ? কাঠের উপরে যেই মহিলা পেটে তার বাচ্চা, গর্ভের সময় কাছে আসছে, ওই অবস্থায় সাগরে ভাসমান অবস্থায় এই মহিলাটা বাচ্চা প্রসব করেছে সাগরে। আল্লাহু আকবার, জোরে কর। সাগরে বাচ্চা প্রসব করেছে। এই বাচ্চা প্রসব করার পর সে মার দুধ খাবে, মাও তারে দুধ খাওয়াবে। কিন্তু মালিক, ওই মুহূর্তে তুমি নির্দেশ দিয়েছো আজরাইল, বাচ্চা মায়ের বুকে দুধ লাগানোর আগে আগে মার জানটা কবজ করো। ও মালিক, এই বাচ্চাটা অবুঝ নিষ্পাপ বাচ্চাটার কথা ভেবে আমি আজরাইলের চোখ দিয়া পানি চলে এসেছে, আমি নিরুপায় হয়ে গেছি। মালিক, অবুঝ বাচ্চাটাই নিষ্পাপ, অবুঝ বাচ্চাটার কি হবে? এই পৃথিবীতে যার পাশে কেউ নাই, ছিল একমাত্র মা, সাগরের উপরে কাটে ভাসমান। মার জানটাও যদি কবজ করি, এই মাকেও সে আর পাইল না। মায়ের দুধ খাওয়ার কথা, দুধ